যদি না থাকে, যদি মনে করে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। শুক্রবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে তার সিটি স্ক্যানও করা হয়েছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রফিকুল ইসলাম আরও বলেন, সেই রিপোর্টে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। তিনি জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। সেই বক্তব্যে তিনি বেশ কিছু দেশসেরা নিউরোসার্জনের নামও উল্লেখ করেন। পাশাপাশি তিনি আরও জানান, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়। এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে মির্জা আব্বাসের হঠাৎ এই অসুস্থতায় তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং সেখানে তারা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত বা প্রার্থনাও করেছেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।